এইখানে বেগুন ভাজা আর ছোট মাছ বাটা মাছ যাকে বলে সেইটা ভাজি করা হয়েছে। দেখো রেসিপিটা কেমন লাগে। এই তো বাটা মাছ নিছি আমি, কাইটে ধুয়ে সুন্দর করে ফ্রেশ করে নিছি আর কেঁচা কেঁচা করে কাইটেও নিছি বটি দিয়ে সুন্দর সুন্দর করে কাইচে 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 করে কেটে নিছি। এখন হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে তারপরে জিরা বাটা আদা রসুন জিরা বাটা সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই তো সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন ভালো করে মাখিয়ে আমি একটু কড়াইটা বসিয়ে দেব, তারপরে চলে যাব চুলার কাছে। কড়াইতে তেল দিয়ে দিব, তারপরে বেগুনটা দেখো, এই তো বেগুনটাও আমি ভাজি করে নেব। এর মধ্যে বেগুনটা কেটে নিছি, এই যে সুন্দর পিস পিস করে কেটে নিছি। এখন একটু লবণ আর পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো। লবণ আর পানি দিয়ে ভিজিয়ে রাখলে সুন্দর হয়। এই তো দেখো তেল দিয়ে দিলাম, মাছটা প্রথমে ভাজা নিয়ে তারপরে বেগুন ভাজবো, সুন্দর হবে না? এখন এই যে মাছটা দিয়ে দিলাম, এটাকে বলে বাটা মাছ। বাটা মাছ আমি আগে খাইছি, কিন্তু এত তাজা এত তরতাজা মাছ আমি খাই নাই। এর আগে যে একদিন বাটা মাছ আনছিল সেটা হচ্ছিল নরম, পেট খুলে খুলে গেছিলো। আজকের যে বাটা মাছগুলা দেখলাম অনেক সুন্দর ফ্রেশ ছিল, তাজা তাজা মাছ ভাজা খাইতে অনেক টেস্ট, অনেক মজা। এখন এই যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে শেষে পেঁয়াজ ভাজা করে নেব। মাছের মধ্যে পেঁয়াজ ভাজাটা অনেক মজা। এইখানেও আমি হলুদ মরিচ লবণ দিয়ে তারপরে মাখিয়ে রেখে দিলাম। এখন এই যে মাছটা উল্টিয়ে দিতেছি, প্রায় হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে। আরেক পিঠ হইলে একটু সুন্দর করে আর কি মশমশা করে ভাজলে মাছটা অনেক স্বাদ লাগবে, অনেক মজা লাগবে। এই তো এই পর্যায়ে মাছটা উঠিয়ে নেব, আমার ভাজা হয়ে গেছে। আর এইখানে আমি ধনিয়া পাতার পেঁয়াজটা যে মাখিয়ে রেখে দিয়েছিলাম ওইটা আমি ভাজি করে নেব। তারপরে বেগুন ভালা করে রাখছি যে ওইটা ভাজি করব। আজকের ভিডিওটা আমার কেমন লাগলো সবাই আমাকে কমেন্টে জানিয়ে দিবা। আর পাশে থাকো সবাই, সবাই পাশে থাকলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব, সাথে সবাইকে সাথে নিয়ে। এই তো এখন দেখো আমি বেগুনের পিসগুলা হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নেব। এই যে লবণ দিয়ে আর হলুদ মরিচ দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে রেখে দেব। আর কম তেলেই আমি বেগুনগুলাও ভাজে নেব। এই তো এদিকে পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে আমার। দেখো অনেক টেস্টি, অনেক মজার মাছ ভাজা, অনেক সুন্দর হয়েছে, তাই না? কমেন্টে জানিও কেমন হয়েছে। এই যে এখন বেগুন ভাজার জন্য তেল দিয়ে দিলাম। এইটুকু তেলেই আমার বেগুন ভাজাগুলো সুন্দর ভাজা হয়ে যাবে। কম তেলে বেগুন ভাজতে গেলে লবণ দিয়ে একটু বেগুনটা ভিজিয়ে রাখলে আর কি সুন্দর অল্প তেলে বেগুন ভাজা হয়ে যায়। এটা একটা টিপসের মধ্যে পড়ে, আমিও তো তাই করলাম। এই যে আর কিন্তু তেল দিই নাই, তারপরেও তেল কড়াইতে রয়ে গেছিলো একটু আর কি, ওইটুকু আর কি দেখা যাইতেছে না। আমি আবার দেখতে দেখতে সব তেলের সাথে বেগুন উঠিয়ে ফেলছি। আর এই যে বেগুন ভাজা